না আঁচলটা পেতেছে মা, সঙ্গে সঙ্গে অনুসূয়া মা এসে বলছে, বাবা কে তোমরা? আমাদের চিনবে না, আমাদের একটু সেবার ব্যবস্থা করতে পারবে? পারবো। আমার স্বামী সেবা হোক, হবার পরে আমি তোমাদের সেবা দেব তিনজনকে। তার মধ্যে বাবা ভোলানাথ বলে বললেন, দাঁড়াও, সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও, শোনো মা, তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। নারায়ণ মাথায় হাত দিয়ে ফেলেছে, সর্বনাশ। কিরকম লোক দেখেছো? এই জন্য ওই ব্যাটার আমি আনতে চাই না। কোথাও কিচ্ছু নেই, বলে দিল মা বিবস্ত্র হয়ে সেবা দেবে। অমাইরা, ছেলে যখন ছোট থাকে মা বিবস্ত্র হতে পারে, ছেলে যখন বড় হয়ে যায় মা সন্তানের সামনে বিবস্ত্র হতে পারে? নারায়ণ আর ব্রহ্মা মাথায় হাত দিয়ে বসেছে। অনুসূয়া মা মনে মনে ভাবছে, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আজ পর্যন্ত আমার দুয়ার থেকে কোনো অতিথি বৈমুখ হয়নি, আজও হবে না। দেখাচ্ছি মজা, দাঁড়াও এদের তিনজনকে। সাতজনকে বসতে দিয়েছে, দিয়ে বলছে, বেশ, আমি বিবস্ত্র হয়েই সেবা দেব। এবার ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে, আর যেই না দিল, আমার তিনজনে আসনে বসেছিল শুয়ে পড়েছে। 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এই যা মন্ত্রপুত জল, 6 মাস থেকে 7 মাসের বাচ্চা আর হবে না, এ 6 মাসের বাচ্চাই থাকবে। তিনজনে এরাই বলেছিল মাকে বিবস্ত্র হতে, মানে পরনে কাপড় থাকবে না। আর এদের তিনজনের কাপড় চোপড় সব খুলে গেছে। তিনজনে বাচ্চা হয়ে গেছে, আসনে তিনজনে শুয়ে পড়েছে। মা মনে মনে ভাবছে, এবার তোদের মনের আশা পূর্ণ করব। মা বিবস্ত্র হয়ে একে একে পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে কোলে নেয়, আর মা নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়ানো হয়ে গেল, মা মনে মনে ভাবছে, যাই হোক, আমারও তো সন্তান সন্ততি নাই, তিনজনেই থাকবে আমার সন্তান হয়ে। আর এদেরকে বড় করছে না। মায়ের যেন 3টে ছেলে, মা প্রতিদিন তেল মাখায়, রোদে ঘুম পাড়ায়, দোলনায় দেয়। মা 3টে ছেলেকে দোলনায় দিয়ে মার যেন মনে কত আনন্দ। মা 3টে ছেলেকে পেয়ে মনের আনন্দে কি করছে জানো?